সম্মানিত হাজিরিন, তাহলে এক নম্বর কারণ হলো জাহান্নামে যাওয়া দুনিয়ার জমিনের মধ্যে যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়বে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন, ফতোয়া জানাই দিয়ে দিলেন যে তারা জাহান্নামের মধ্যে জ্বলবে। যারা বলেন ঠিক না বেঠি? নামাজ পড়া লাগবে না লাগবে না? এই আওয়াজ দিয়ে বলেন, নামাজ পড়া লাগবে? কে বলেছে? নামাজ না পড়লে কোথায় যেতে হবে? জাহান্নামের মধ্যে যেতে হবে। জান্নাতীরা যখন প্রশ্ন করবে যে ভাই মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করালো? জাহান্নামে যাওয়ার জন্য তোমাদেরকে কি আমল করেছো যে আমল তোমাদেরকে জাহান্নামে ঠেলে দিল? জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নম্বরে আমরা বেনামাজি ছিলাম, আমরা মুসাল্লি, আমরা নামাজের কাতারের মধ্যে দাঁড়াই নাই, যায় নামাজের মধ্যে আমরা দাঁড়াই নাই, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের মধ্যে ঠেলে দিচ্ছেন। এই জন্য বাজান আমি আপনাদের পা দুটো ধরবো। আমি ওয়াজ করতে এসেছি আল্লাহর পয়গাম আপনাদের সামনে বর্ণনা করার জন্য। এজন্য আপনারা সংশোধন হয়ে যান। এখনো যারা নামাজ পড়েন না, বিশেষ করে যুবক ভাইরা যারা যুবক আছে, এই যুবকরা তাদের যৌবন বয়সটা তারা আজকে বিফলে নষ্ট করে দিচ্ছে, মাদকাসক্ত হয়ে যাচ্ছে। গাঁজা, মাজা, বাবা, ইয়াবা ইত্যাদি ধরনের শরীর ক্ষতি হবে জানা সত্ত্বেও আজকে যুবকরা সেই দিকে ঢলে পড়তেছে। অনুরোধ করবো রে বাবা, কোরআনের ছায়া তলে এসে সংশোধন হয়ে নামাজি হয়ে তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত, তুমি শ্রেষ্ঠ জাতি, তুমি শ্রেষ্ঠ জান্নাতের মধ্যে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ইয়াউমাল মাহশার যেদিন হবে, যেদিন সমস্ত মানুষগুলোকে আমি আবার পুনরুত্থান করব হাসরের ময়দানে, সেই দিন বিভীষিকাময় একটা মুহূর্ত হবে। সেদিন সূর্য মানুষের অতি নিকটে চলে আসবে, মানুষের শরীর থেকে ঘাম দর দর করে বাহির হবে এবং কি মানুষের মাথার মগজ পর্যন্ত গলে গলে টপ টপ করে জমিনে পড়বে। মানুষ সেই দিন কোনো ছায়া পাবে না, মানুষ সেই দিন কোনো গাছের ছায়া পাবে না, সেই দিন কোনো সেখানে গাছ নাই, পালা নাই, ছায়া নাই। এ বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কিন্তু সেই দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আরশ আছে, আরশের যে একটা নিচের মধ্যে ছায়া হবে, এই ছায়ার মধ্যে এই দুনিয়ার জমিনের 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাখবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইয়াউমুল মাহশারের দিনে কিয়ামতের ময়দানে আল্লাহ তার আরশ সেই জায়গার মধ্যে থাকবে, আরশের নিচে যে আরশের যে একটা তল থাকবে, ওই তলের মধ্যে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আল্লাহ স্থান দেবেন। এ যুবক তোমার হাতে ধরি, তোমার পায়ে ধরি, এ যুবক। আবার আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তা 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো, 1 শ্রেণীর হলো ওই যুবক যে যুবক তার যৌবন কালটা আল্লাহর জন্য, আল্লাহর ইবাদতের জন্য নিযুক্ত করে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এই যুবকরা আল্লাহ রাসূল বলেন, বৃদ্ধের কথা বলে নাই, বৃদ্ধর কথা বলে নাই, শিশুর কথা বলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের কথা বলেছে। কোন যুবক যদি তার যৌবন বয়সটা যদি ইবাদতের মধ্যে নিযুক্ত করতে পারে,
কোন যৌবন বয়সে যদি একটা যুবক যদি আল্লাহর যদি একবার খুশি করতে পারে, আমার রাসূল বলে দিলেন আল্লাহর খুশি করার কারণে ওই যুবকরে আল্লাহ আরশের ছায়ায় স্থান দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে যুবক ভাইরা আমার কিসের নেশায়, কিসের আশায়, কি বুঝে তুমি তোমার জীবনটাকে নষ্ট করে দিচ্ছ? তোমার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তো নিয়ামত দুনিয়ার জমিনের মধ্যে রেখে দিয়েছে। তুমি দুনিয়ায় যদি আল্লাহর জন্য হয়ে যাবা, আমার আল্লাহ তোমার জন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আজকে দেখেন ভাইরা আমার, ও আমাদের যুবক শ্রেণীর ছেলেরা তাদের চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে বিয়ে করে নাই এইরকম অসংখ্য মেয়ের আজকে বাচ্চা হচ্ছে। আল্লাহর শরীয়তের বিধান হলো একটা পুরুষ একটা নারী যখন শরীয়তের অনুযায়ী যদি বিয়ে হয়ে যাবে, তাদের থেকে বংশধর আসবে, তাদের থেকে সন্তান সন্ততি আসবে। আজকে বাংলার জমিনের মধ্যে এমনও ঘটনা ঘটতেছে, যার কোনদিন বিয়ে হয় নাই, ছোট্ট শিশু সন্তান 5-6 বছর, চতুর্থ শ্রেণীর ছাত্রী, আজকে কলেজে ইউনিভার্সিটিতে পড়ে, কোনদিন বিয়ে হয় নাই। এইরকম অসংখ্য নারীর সন্তান বাংলার জমিনে হয়। কিছুদিন আগে আপনারা দেখেছেন কুকুর মুখের মধ্যে ডাস্টবিন ময়লা খুঁজতে গিয়ে মানুষের সন্তানকে মুখের মধ্যে নিয়ে রাস্তা দিয়ে যায়। কেউ আকারে ছবি তুলে ফেসবুকে যখন ভাইরাল হয়ে গেছে, সাংবাদিক দৌড় মারছে, আরে একই কাণ্ড। আজকে চিন্তা করে দেখেন, এই বাংলার জমিনের মধ্যে আজকে যদি এইরকম জেনা ব্যভিচার বাদে হওয়ার কারণে যদি যুবক যুবতীর যদি আজকে চরিত্র বিধ্বংসী কাজের মধ্যে যদি নিয়োজিত হয়ে যায়, আল্লাহর আশা, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ থেকে শান্তি পাবো না, বরং গজব আসবে। আমার মা বোনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, রে মা, ও মা, আজকে তুমি যুবতী হয়েছ, তুমি কলেজে পড়ো, তুমি ইউনিভার্সিটিতে পড়ো, তুমি যেই জায়গায় পড়ো না কেন, আজকে তুমি যদি তোমার সতীত্বকে নষ্ট করে দাও, আজকে তুমি যদি তোমার চেহারাকে যদি পর পুরুষের সামনে যদি তুমি বিলীন করে দিয়ে দাও, ও মা, তুমি ব্যভিচারিণী, তুমি জেনাকারিনীর কাতারের মধ্যে দাঁড়াবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার দোস্ত, আমার হাবিব, আমার হাবিবকে তুমি জান্নাতের মধ্যে ঘোরাও, আমার হাবিবকে তুমি জাহান্নামের মধ্যে ঘোরাও। জাহান্নামের মধ্যে ঘোরায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা প্রান্তর, খোলা মাঠের মধ্যখান দিয়ে রওনা দিয়ে দিয়েছে, পরিদর্শন করতেছে, জাহান্নামের ভিতরে ঘুরতেছে। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে কিছু নারী, ওই নারীগুলো তাদের শরীরের ভিতরে কোনো পোশাক নাই, তাদের কোনো পর্দা নাই, কোনো শরীরে ঢাকার মতো কোনো পোশাক নাই, তাদের স্তনগুলোর মধ্যে মোটা শিকল লাগিয়ে আল্লাহ পাক তাদেরকে ফাঁকা আসমানের মধ্যে ঝুলে রেখে দিয়েছে, এবং নিচের মধ্যে দাউ 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 করে আগুন জ্বালিয়ে আগুনের লেলিহান শিখাগুলো ওই মহিলার শরীরের মধ্যে তাপ দিচ্ছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, জিবরাইল, এ জিবরাইল, এই মহিলাগুলো কারা রে জিবরাইল? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে তারা এই দুনিয়ায় কি রকম আমল করেছিল, কি আমল করার কারণে আল্লাহ তাদেরকে আজকে এইরকম শাস্তি দিচ্ছে। জিবরাইল,
এই মহিলাগুলো কি আমার উম্মতের মহিলা না অন্য কোন নবীর উম্মতের মহিলা? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাগুলো অন্য কোন নবীর উম্মতের মহিলা না, এই মহিলাগুলো উম্মতে মুহাম্মাদের মহিলা। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, এরা মহিলাগুলো দুনিয়ার জমিনে এমন কি আমল করেছে যে আমল করার কারণে আজকে তাদের আল্লাহ এরকম শাস্তি দিয়ে দিচ্ছে। আমার মা বোনদের প্রতি লক্ষ্য করে বলি, রে মা, বাড়ির মধ্যে তোমার স্বামী নাই, বাড়ির মধ্যে তোমার স্বামী নাই, এই সুযোগে যদি তোমার বিছানার মধ্যে তুমি অন্য কোন পরপুরুষ এনে যদি শোয়াও, আজকে স্বামী থাকা সত্ত্বেও যদি তুমি পরকিয়া করো, আজকে যদি স্বামী থাকা সত্ত্বেও যদি পরপুরুষের সাথে জেনা করো, ব্যভিচার করো, জেনা ব্যভিচার করার কারণে আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞাসা করলেন, এই মহিলাগুলো কারা, এরা কি অপরাধ করেছে? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে এই মহিলাগুলোর বৈশিষ্ট্য ছিল, দুনিয়ার জমিনের মধ্যে এই মহিলাগুলো স্বামী ছিল, অনেকের স্বামী ছিল না, বিয়া হয় নাই। এই দুই শ্রেণীর মহিলারা তারা দুনিয়ার জমিনের মধ্যে জিনাকারিনী ছিল, তারা পর পুরুষের সাথে অন্য কোন যুবকের সাথে বৈবাহিক বন্ধন ছাড়া যারা শারীরিক ভাবে যারা মিলিত হয়েছিল, এরা দুনিয়ার জমিনের মধ্যে জিনাকারিনী ছিল। এই জিনাকারিনী হওয়ার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উলঙ্গ করে স্তনের মধ্যে শিকল লাগিয়ে ফাঁকা শূন্য আসমানের মধ্যে ঝুলে দিয়ে জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ তাদেরকে এইরকম শাস্তি দিচ্ছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আজকে যদি আপনারা পেপার পত্রিকা খোলেন, আজকে যদি টিভির সামনে যদি আপনারা বসেন, দেখবেন এই ছোট্ট ভূখণ্ড বাংলার জমিন, এই বাংলার জমিনের মধ্যে দেখবেন আজকে শুধু জেনার ব্যভিচার। আজকে ছোট্ট ছোট্ট সন্তানগুলোকে জেনা করা হচ্ছে, ধর্ষিতা করা হচ্ছে। আজকে কলেজ ইউনিভার্সিটির মেয়েরা আজকে ধর্ষিতা হয়ে যাচ্ছে, অমুক জায়গায় ধর্ষণ করে একেবারে জবহ করে ফেলে রেখে দিয়েছে। এইরকম চরিত্র বিধ্বংসী, এইরকম চরিত্র নষ্ট করা এই কাজগুলো যারা করে, এরা দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান হতে পারে না। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবকদের আমি হাতে ধরে পায়ে পড়ে, যুবক, দুনিয়ার জমিনটা বাবা বেশি দিনের জন্য না, দুনিয়ার জমিনটা হলো অল্প সময়ের জন্য। এই অল্প সময়ের দুনিয়ায় যদি তোমার যৌবনটা যদি তুমি বেফলে যদি নষ্ট করে দাও, আখিরাতের জিন্দেগি তোমার জন্য অবশ্যম্ভাবী। এই অবশ্যম্ভাবী আখিরাতের জিন্দেগির জন্য তুমি কি করলা একটু দিলকে বুঝাও। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ পাক বলে দিলেন জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনের মধ্যে বেনামাজি হওয়া, নামাজ না পড়া। আপনারা যারা এখানে আছেন সবাই নামাজ পড়বো হয়ে যান, আমরা সকলে হাত তুলে দেই, বলেন হে আল্লাহ, যতদিন পর্যন্ত আমি বাঁচি থাকবো ততদিন পর্যন্ত আমি দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়ব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত নামান। তাহলে নামাজ না পড়লে কোথায় যাওয়া লাগবে? আরো জোরে বলেন কোথায়? জাহান্নামে। কে বলেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। জান্নাতীরা জিজ্ঞাসা করলো আর কি কারণ? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন, ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ হলো লাম নাকুনু তু'ইমুল মিসকিন। দুনিয়ার জমিনের মধ্যে মিসকিনদেরকে যারা খাওয়ায় নাই, দুনিয়ার জমিনের মধ্যে যারা অভাবী দরিদ্র মানুষগুলোকে খাবার খাওয়ায় নাই,
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় গ্রামাটিক্যাল ব্যাকরণের কায়দা জানাই দিলেন, লাম নাকু নুতুইমু। এখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বাবে ফালের খাসরা আল্লাহ প্রয়োগ করলেন। একটা জিনিস হলো নিজে খাবার খাওয়া, আর একটা জিনিস হলো অপরকে খাওয়ানো। এই জন্য বাবে ফালের একটা খাসরা হলো অপরকে খাওয়ানো। এই অপরের কাজের জন্য এটা আসবেন নুতুইমু, লাম নুতুইমু, যারা খাওয়ায় নাই বা দেয় নাই, মিনাল মিসকিন, মিসকিন যারা দুনিয়ার জমিনের মধ্যে ছিল, যারা অভাবী, যারা দরিদ্র, যারা নিঃস্ব, যারা এতিম যারা ছিল, এতিমদেরকে যারা খাবার খাওয়ায় নাই, এতিমদেরকে যারা খাবার দেয় নাই, এই এতিমদেরকে, মিসকিনদেরকে, অসহায় দরিদ্রদেরকে খাবার না খাওয়ানোর কারণটাও জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আমার পকেটের মধ্যে টাকা, আমার বাসার মধ্যে খাদ্য আছে, কোন এতিম, কোন মিসকিন, কোন মুসাফির, কোন পথিক যদি এসে যদি আমার কাছে হাত পাইতা দেয়, আমার বাড়ির দরজার মধ্যে গেট যদি লক করে, আমার বাড়ি থেকে যদি খাবার দেওয়া না হয়, আমি যদি খাবার না দেই, ওই মানুষগুলোর যে হাত ফিরিয়ে দিয়ে দিলাম, আমার কাছে সামর্থ্য আছে, টাকা পয়সা সব আছে, আমার ব্যাংক ব্যালেন্স আছে, আজকে যদি দুনিয়ার জমিনের মধ্যে কোন দরিদ্র, কোন এতিম, কোন অসহায়, কোন মিসকিন আল্লাহর পার্লামেন্টে যদি আপনাদের আমাদের নামে যদি মামলা করে, ওই এতিম দরিদ্র মিসকিনের মামলা থেকে রেহাই পাওয়ার কোন উপায় নাই। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠিক? খেয়াল করেন ভাইরা আমার, জাহান্নামে যাওয়ার দ্বিতীয় নাম্বার কারণ হলো এতিম দরিদ্র অসহায় মিসকিনদেরকে খাবার না খাওয়ানো। এই জন্য বাবা, যখন কোন সমাজের মধ্যে দরিদ্র মানুষ বাস করবে, যখন কোন সমাজের মধ্যে নিঃস্ব, যখন কোন এতিম অসহায় মানুষ যখন আমাদের কাছে হাত পাতবে, আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব এবং কর্তব্য আমার উপার্জিত সম্পদ থেকে তাদের জন্য ব্যয় করে দেওয়া। আজকে এখন বর্তমান শীত চলতেছে, কোন শীত, যারা টাকা আছে, পয়সা আছে, এই মানুষগুলো সেটা শীতের পোশাক কিনতে পারে, এমনও দরিদ্র মানুষ এখনো গ্রামগঞ্জের মধ্যে খুঁজে পাওয়া যায়। ওই বাপদাদার আমলের কাঁথা সুই সুতা দিয়ে সেলাই করে আজও তারা গায়ে দিয়ে থর 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 করে কাঁপে, আর ওই মাটি বা চাচিটি ঘরের মধ্যে ঘুমায়। আজকে আমরা যারা মোটা মোটা কম্বল, মোটা মোটা ল্যাপ, মোটা মোটা জামা গায়ে আজকে যারা বাবুর মতো ঘুরি, আমরা মনে করেছি আমরা যদি বাঁচি আমরা বেঁচে গেলাম। না বাবা না, জাহান্নামে যাওয়ার জন্য একটা কারণ আমার আল্লাহ বলে দিয়ে দিলেন, লাম নাকুনু তু'ইমুল মিসকিন। যারা দুনিয়ার জমিনের মধ্যে অর্থ সম্পদ আলা, যারা ধনী মানুষ, যাদের টাকা পয়সা আল্লাহ দিয়েছে, এদের ধনের ভিতরে, এদের টাকা পয়সার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃস্ব দরিদ্র অসহায় মানুষের হক আল্লাহ রেখে দিয়েছে। আর এই ধনী টাকা পয়সাওয়ালা মানুষগুলো যদি এতিম দরিদ্র নিঃস্বের হক যদি আদায় না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের ভিতরে ঘোষণা দিয়ে দিলেন, ওই ধনী, ওই ধনবান, ওই টাকাওয়ালা মানুষগুলো জাহান্নামের মধ্যে চলবে। তৃতীয় নাম্বার কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া কুননা নাখুদু মা'আল খাইদিন। আল্লাহু আকবার। তৃতীয় নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়ে দিলেন, জাহান্নামীরা সেই দিন বলবে, ওয়া কুননা, আমরা ছিলাম, নাখুদু, আমরা সমালোচক ছিলাম, আমরা সমালোচনা করেছিলাম, মা'আল খাইদিন, দুনিয়ার জমিনের মধ্যে আমরা সমালোচকদের সাথে আমরা সমালোচনা করতাম, আমরা গীবত করতাম, আমরা পরনিন্দা করতাম, পরশ্রীকাতরতা করতাম,
আমরা মানুষকে আমরা ব্যঙ্গাইতাম, আমরা বিভিন্ন কিছু এই ধরনের সমালোচনা করতাম। এই জন্য বন্ধুরা আমার, দুনিয়ার জমিনের মধ্যে সমালোচনা চলবে না, দুনিয়ার জমিনের মধ্যে গীবত করা চলবে না, দুনিয়ার জমিনের মধ্যে পরশ্রী কাতরতা, মানুষের দোষ ত্রুটি ছিদ্রান্বেষণ করা চলবে না, মানুষের গীবত করা চলবে না, বহতান করা চলবে না, মানুষের নামে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, মিথ্যা সাক্ষী হওয়াও যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ যদি সমালোচনা করে, এই সমালোচনা যদি ব্যক্তির থাকে, তারপরেও সে তার অনুপস্থিতি বলতে পারবে না, এটা গীবত হয়ে যাবে। আর যদি কেউ সমালোচনা করে কিন্তু ওই ব্যক্তির চরিত্রের ভিতরে এই ধরনের কোন কাজ নাই, তারপর মিথ্যা যদি বানায় বলা হয়, আবার আল্লাহ বলতেছেন, এই তুমি গীবত করলা, এটা একটা গুনাহ করলা, গীবতের চেয়েও বড় গুনাহ তুমি বুহতান করলা। আজকে যদি দুনিয়ার জমিনের মধ্যে মানুষ, নির্দোষ মানুষগুলোকে যদি আজকে মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা সাক্ষ্য প্রমাণিত করে যদি আজকে যদি আসামি বানানো হয়, আজকে যদি মিথ্যা সমালোচনার ঝড় যদি তৈরি হয়ে যায়, আমার আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, এ মুমিনে মুসলমানরা তোমরা শুনে থাকো, জাহান্নামে যাওয়ার এটা একটা কারণ হয়ে যাবে। ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, যারা দুনিয়ার জমিনের মধ্যে সমালোচনা করবে, গীবত করবে, পরনিন্দা করবে, এই মানুষগুলো কাল কিয়ামতের ময়দানে ইয়াউমাল মাহশারের দিনে আল্লাহর ফয়সালা হবে, তুমি জাহান্নামে চলে যাও। এই জন্য গীবত করা চলবে না, সমালোচনা করবে না। মানুষের দোষ থাকতে পারে, মানুষের ত্রুটি থাকতে পারে, মানুষের ভুল থাকতে পারে, সেটা তার সাক্ষাতে, সেটা তার সামনে সরাসরি কথা বলে সংশোধন করে দেওয়া, এটা হলো ঈমানদার মুমিনের বৈশিষ্ট্য। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, কোন মানুষ যদি কোন মানুষের যদি গীবত করে, যার গীবত করা হয়, ওই ব্যক্তির পাপগুলি গীবতকারীর আমলনামায় দেওয়া হয়। আর ওই যে ব্যক্তি গীবতকারীর নেক আমলগুলো যার নামে গীবত করা হয়, তার আমলনামায় দেওয়া হয়। লাভ কার আর লস কার? কথা বুঝতে পারছেন আমার? লাভ কার আর লস কার? এই জন্য বন্ধুরা আমার, দুনিয়ার জমিনের মধ্যে যারা নবী ছিলেন, যারা সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, সাহাবায়ে কেরাম ছিলেন, এরা দুনিয়ার জমিনের মধ্যে অল্পভাষী ছিলেন, এরা দুনিয়ার জমিনের মধ্যে বেশি বেশি কথা বলেন নাই। আজকে দুনিয়ার জমিনের মধ্যে যেই মানুষটা যত বেশি কথা বলে, ওই মানুষটা তত বেশি ভুল করে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে কাজ নাই, কথা নাই, চুপ করে থাকবেন, কথা বলার দরকার নাই। এই জন্য অল্প কথা বলবেন, ভুল কম হবে। খেয়াল করেন ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে, মুসলিম শরীফ এবং মিশকাত শরীফের ভিতরে হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ তার মৃত ভাইয়ের গোশত খাইতে পারে? জোরে বলেন, পারে? আল্লাহ রাসূল বললেন, মৃত ভাইয়ের গোশত খাওয়া যদি না যায়, ও আমার সাহাবীরা, তোমরা স্মরণ রাখো, দুনিয়ার জমিনের মধ্যে কারো গীবত করা যাবে না। দুনিয়ায় যদি কেউ তার মৃত ভাইয়ের গোশত খাওয়া যেরকম হারাম, দুনিয়ার জমিনে কোন মানুষের গীবত করা সেটাও হারাম। এই জন্য গীবত করা চলবে না, সমালোচনা করবে না।
আর সমালোচনা যারা করবে অকুন্না নাখুদু মাআল খাইদিনের কায়দার মধ্যে পড়ে ওই ব্যক্তিও জাহান্নামের মধ্যে চলে যাবে। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। চতুর্থ নম্বর কারণ আমার আল্লাহ পাক বলে দিলেন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। চতুর্থ নম্বর কারণ হলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যাদেরকে জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন, জাহান্নামীরা বলবে হে আমার জান্নাতি ভাই বোনেরা, দুনিয়ার জমিনের মধ্যে ওয়াকুন্না নুকাযযিবু আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম বিয়াউমিদ্দিন কিয়ামতের দিন, ইয়াউমাল মাহশারের দিনকে, এই বিচারের দিনকে আমরা দুনিয়ার জমিনের মধ্যে মিথ্যা প্রতিপন্ন করেছি, মিথ্যা সাব্যস্ত করেছি, মিথ্যা সাক্ষী দিয়েছি। দুনিয়া যখন আমরা বেঁচে ছিলাম আমরা তখন এই যে একটা আলাদা জীবন হবে, আল্লাহ পাক আমাদের বিচার এবং হাসর নাসর বিচারের মাঠ কায়েম করবেন, এটা আমরা দুনিয়ায় বিশ্বাস করি নাই, এটা মিথ্যা প্রতিপন্ন করেছি। এই জন্য আল্লাহ পাক কিয়ামতের দিনকে, হাসরের মাঠে সেই বিচারের দিনকে আমরা মিথ্যা প্রতিপন্ন করার কারণে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের মধ্যে দিয়েছে। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। এমনও দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ আছে, ওই মানুষগুলো যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি কি মরবেন না, আপনার আমল কি আপনি সংশোধন করবেন না, ভাই আপনি যে জীবন শেষ হয়ে যাচ্ছে নামাজ পড়েন না, নামাজ পড়বেন না, আপনি আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন? ওই মানুষগুলো বলে হুজুর কিয়ামতের ময়দানে গেলে পরেই না বিচার দেব। নাউযুবিল্লাহ। ডেঙ্গায় অনেক মানুষ ডেঙ্গায়, সেখানে গিয়ে কি হবে হবে, কি হবে হবে, কি দাপন রে বাংলার জমিনে, কি মুশকিল জ্বালা তার দিলের ভিতরে বিন্দু পরিমাণও কি ভয় নাই? এই কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো ডাইরেক্টলি ভাবে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এত মাইকের আওয়াজ তার দিল ফাটিয়ে দিয়েছে, তারপরে সে যদি না বুঝার ভান করে বসে থাকে তাহলে ফয়সালা সে তার নিজেই করবে। আল্লাহ পাক যে চারটা গুণের কথা বলেছেন, এই চারটা কাজ যারা দুনিয়ার জমিনের মধ্যে করবে এই মানুষগুলোকে জাহান্নামে ঠেলে ঠেলে দিয়ে দেওয়া হবে। এক নাম্বার কারণ বেনামাজি হওয়া। যারা বেনামাজি আছেন এই পাওয়ার হাউস কলোনির ভিতরে যতগুলো চাকরিজীবী ভাই বোনেরা আছেন, তাদের সন্তান সন্ততি যারা আছে, আপনাদের উদ্দেশ্যে আমি মাইকের জোর গলায় বলে দিচ্ছি, আপনারা সকলে মা বোন যারা আছেন আপনাদের কানে পৌঁছে দিচ্ছি, আপনার অধীনস্থ যেই যুবক যুবতী বালেগ বালেগা সন্তান সন্ততি আছে, স্বামী স্ত্রী আছেন, আপনাদের উপরে 5 ওয়াক্ত নামাজ মহান আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, এটা আদায় করতেই হবে। যদি কেউ ইচ্ছায় অনিচ্ছায় আদায় না করে, আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা মুত্তাসিরের ভিতরে জানাই দিয়ে দিয়েছেন, ওই মানুষগুলোকে জাহান্নামে ঠেলে ঠেলে জাহান্নামে পৌঁছে দেওয়া হবে। যিনি বলেন নাউযুবিল্লাহ। এই জন্য মা বোন যারা আছেন এবং ভাইয়েরা যারা আছেন সকলে আমরা নামাজি হব। আল্লাহ পাক আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক এবং সুযোগ দান করুক। সকলে বলেন আমিন। 2 নাম্বার কারণ হলো আপনার আমার টাকা পয়সা আছে, যখন কোন এতিম দরিদ্র মিসকিন অসহায় আসবে আমরা তখন এতিম দরিদ্র মিসকিনদেরকে আমরা দান করব। যদি কেউ দান না করে, এতিম মিসকিনকে যদি কেউ না খাওয়ায়, কিয়ামতের ময়দানে সে আল্লাহ পাক তাকে ফেরেশতাদের দ্বারা ঠেলে ঠেলে জাহান্নামের মধ্যে পাঠায় দিবে। 3 নাম্বার কারণ হলো সমালোচনা করা চলবে না, কোন বিপদ কোন পরনিন্দা পরশ্রিত কাতরতা করা চলবে না। যদি কেউ দুনিয়ার জমিনের মধ্যে সমালোচনা করে তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমালোচক হিসেবে তাকে জাহান্নামের মধ্যে ঠেলে দিবে। যারা বলেন নাউযুবিল্লাহ। 4th নম্বর কারণ হলো দুনিয়ার জমিনে বেঁচে থাকাতেই আখিরাতের জীবনকে জীবন ব্যবস্থা
মহান আল্লাহ পাক যে বিচারের দিন কায়েম করবেন, সেই বিচারের দিনকে, আখিরাতের জীবনকে আমাদের পরিপূর্ণভাবে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। যদি কেউ বিশ্বাস না রাখে, আমার আল্লাহ বলে দিলেন সেই ব্যক্তিকে জাহান্নামে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই চারটি আমল আমরা বাতিল করে দেব। চারটি আমলের ভিতরে যদি কেউ থাকি আমরা জাহান্নামী। আর যদি এই চারটা থেকে বেরিয়ে আসতে পারি, আল্লাহর কাছে আশাবাদী যে আমরা দুনিয়ার জমিনের ভিতরে নেক আমল করতে পারলে মহান আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের ফয়সালা দান করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবীর উম্মত এবং শ্রেষ্ঠ জান্নাত আল্লাহ দান করবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আসলে দুনিয়ার জমিনের ভিতরে যার সাথে যার মহব্বত ভালোবাসা হবে, আল্লাহ রাসূল বলেছেন আখিরাতের জিন্দেগিতেও ওই ব্যক্তির সাথে তার হাসর ও নাসর হবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। জাহান্নামে যাওয়ার কারণ বর্ণনা করলাম, এখন আমি আপনাদের সামনে জান্নাতে যাওয়ার কারণ বর্ণনা করব। আপনারা ধৈর্য সহিত শুনবেন, সবাই বাজান, সকলে শুনবেন। আল্লাহ আমাদের শুনে বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় সফর মাসের শেষ বুধবার তিনি গোসল করলেন, একটু সুস্থতা বোধ করলেন। সুস্থতা বোধ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে গিয়ে নামাজও আদায় করে, সাহাবীদেরকে নামাজও পড়ায়। এদিকে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এভাবে করতে করতে আল্লাহ রাসূল হঠাৎ করে আবার অসুস্থ হয়ে গেলেন। এমন অসুস্থ হয়ে গেলেন যে তিনি মসজিদে যাওয়ার মতো আর ক্ষমতা তেনার নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডান উরুর মধ্যে মাথা দেওয়া আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূল আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা, তোমার বাবা আবু বকরকে ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসো, আর তোমার আব্বাকে খবর দাও মসজিদে নববীর ইমামতি তিনি করবেন। ধরে বলেন সুবহানাল্লাহ, আর যারা বলেন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা একজন অত্যন্ত নরম সাহাবী, আমার বাবা নরম সাহাবী। আপনার জায়গায় আমার বাবা গিয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, আমার বাবার দ্বারা মনে হয় সম্ভব হবে না। আর সে রাসূল ওমরকে বলে দেন, ওমর একটু শক্ত মানুষ, ওমরের দিলটা বড় কঠিন, ওমরের দায়িত্ব দিয়ে দেন, ওমর আপনার জায়গায় দাঁড়ায় সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করবে। আল্লাহ রাসূল ধমক দিয়ে বলেন, আয়েশা, আয়েশা, আমি নবী, আমি রাসূল, যা জানি যা বুঝি তুমি তো বোঝো না। আমি যা বলি রে আয়েশা, তুমি তাই পালন করো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আবু বকরকে সংবাদ দেওয়া হলো। আবু বকর আল্লাহ রাসূলের কথা মতো তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজ শুরু হয়ে গেল, কাতার বন্ধ হয়ে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সামনে যে হুজরাখানায় আয়েশার মধ্যে মাথা দিয়ে আল্লাহ রাসূল অসুস্থ, নামাজে যাইতে পারে না, দাঁড়ার মতো ক্ষমতা আল্লাহ রাসূলের নাই। আল্লাহ রাসূল আয়েশারে বলে, আয়েশা রে, আবার হুজরা থেকে মসজিদে নববীর যে পর্দাটা আছে, পর্দাটা একটু তুমি উঠায় ধরো না। আমি দেখি রে আয়েশা, আবার সাহাবীরা কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে গেছে। আয়েশা রে, এই নামাজের জন্য, এই কাতার বন্দী হয়ে সাহাবীদেরকে দাঁড়ানোর জন্য, নেতার আনুগত্য করার জন্য, ইমামের আনুগত্য করার জন্য, আয়েশা রে, তায়েফের ময়দানের মধ্যে আমি মায়ের খেয়েছি, আমি
ঠিক আমি ইটে আমি পাথরের আঘাত খেয়েছি রাজা, আমি উহুদের ময়দানে আমার দান শহীদ হয়ে গিয়েছে। আমি কত চর কত থাপ্পর, আমি কত উট গরুর নারী বুড়ি আমার মাথার মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছিল। আয়েশা রে, তুমি একটু মসজিদে নববীর তুমি পর্দাটা সরায় ধরো, আমি একটু দেখি। আমি আল্লাহর কাছে যেন গিয়ে আমি যেন বলতে পারি, আল্লাহ আপনি যে আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছিলেন, আপনি যে আমাকে নামাজ কায়েম করার প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েছিলেন, আমি জীবদ্দশায় বেঁচে থাকতে আমি যেন এটা চোখে দেখে যেন আমি যেতে পারি। বলেন সুবহানাল্লাহ। নামাজ শেষ হয়ে গেল, আশাকে ডাকতুল্লাহ কারো দ্বারা ওমরকে ডাক দাও, ওমরকে আমার কাছে আসতে বলো, কারণ ওমর বড় আমার পাগল সাহাবী। আমার মন বলতেছে আয়েশা আমি আর দুনিয়ার জমিনের মধ্যে বেশি দিন টিকবো না, বেশি সময় টিকবো না আয়েশা। এক এক করে আয়েশার দ্বারা কারো দ্বারা তিনি সাহাবীদেরকে আস্তে আস্তে করে যার কাছে যা বলা দরকার ডাকতেন। আয়েশাকে বলেন, আয়েশা রে ওমরকে তুমি ডাক দাও, ওমরকে আমি কিছু বলবো। আয়েশা ওমরকে ডাক দেন, ডাক দাও, আল্লাহ রাসূলের সামনে ওমর দাঁড়ানো। আল্লাহ রাসূল ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, এ ওমর, আমি নবী আমি রাসূল হয়ে তোমাকে বলে দিই, ওমর আমি যখন দুনিয়ায় থাকবো না, ওমর তুমি পাগলামি করবা না। ওমর রে, কোন পাগলামি করবা না, এই দুনিয়া থাকার জায়গা না রে ওমর, এই দুনিয়া থেকে সবাইকে যেতে হবে। আমি যে শিক্ষা আমি যে দীক্ষা দিয়েছি দেব, আমি যে আল্লাহর কোরআন খানা এনেছি, যেই কোরআন আমার উপরে নাজিল হয়েছে রে ওমর, এই কোরআন আমার দেওয়া সুন্নাত তরিকা মত দুনিয়া যাপন করবা এবং সাহাবীদেরকে তালিম তরবিয়ত দিয়ে দিবা। বলেন সুবহানাল্লাহ। আরেকটা দায়িত্ব দিলেন ওমর রে, আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা আমার ওই জুব্বা মোবারকটা, ওই জুব্বাটা দাও। জুব্বা দিলেন, দেওয়ার পরে ওমরের হাতের মধ্যে জুব্বা দিলেন। জুব্বা দেওয়ার পরে ওমরকে বললেন, ওমর রে আমার একটা পাগল আছে, আমার একটা আশিক আছে, আমার একটা মুনাফিকের লোক আছে, লোকটা কোনোদিন জীবনে আমিও দেখি নাই, সেও আমাকে সচক্ষে দেখে নাই, সাক্ষাৎ লাভ করার সৌভাগ্য তার সাথে আমার হয় নাই রে ওমর, আমি দুনিয়ায় থাকবো না, আমার মরণের পরে ওমর তুমি সময় করে এই জুব্বা মোবারক তুমি তারে হাদিয়া দিয়ে দিবা, আর বলবারে ওমর আমার উম্মতের জন্য যেন ওই পাগল আল্লাহর কাছে যেন দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বললেন আমার ওই মানুষটার নাম হলো ওয়াইস কুরনি, কোন দেশের বাসিন্দা, ওই মানুষটাকে চিনবা কিভাবে আমার জীবনে তো তুমি কোনদিন দেখো নাই। আমি রাসূল বলে দিলাম রে ওমর, ওয়াইস কুরনির ডান হাতের তালুটা তার সাদা বকবকা, আর মাথার চুলগুলো হবে কোকড়া কোকড়া। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার, সংক্ষিপ্ত করে বলতে চাই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেলেন, আবু বকর খলিফা হলেন, আবু বকরের খলিফা চলে গেল,
হযরত ওমর খলিফা নিযুক্ত হলেন। খলিফা নিযুক্ত হওয়ার পরে তার মনে পড়ে গেল আল্লাহ রাসূল এই জুব্বা মোবারক দেওয়ার জন্য আমাদের ওসিয়ত করে দিয়েছে, এই সময় আমার ওসিয়তটা পূরণ করা দরকার। ওমর মনে মনে করে আমি একা কিভাবে যাব, কোনো পথ জানা নাই, কোনো ঘাট জানা নাই, কোনো রাস্তাও আমি জানি না, কোথায় আর কোন জায়গায় ওয়াইস করণীর বাড়ি। এই জন্য ওমর সিদ্ধান্ত নিলেন আমি একা যাব না, আমার একজন সফর সঙ্গীর দরকার। এই দুনিয়ায় আমি কারে সফর সঙ্গী হিসেবে নির্বাচন করব? একটু স্থির হয়ে চিন্তা করলেন, হ্যাঁ পেয়েছি, এই আমি সফর সঙ্গী বানাবো এই দুনিয়ার সবচেয়ে বড় আলেম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তার সম্পর্কে হাদিসে বর্ণনা করেছে, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ু বাবুহা। আমি হলাম এই দুনিয়ার জমিনের মধ্যে আনা মাদিনাতুল ইলম, আমি হলাম ইলমের শহর, ওয়া আলিয়ু বাবুহা, আর শহরে প্রবেশ করতে গেলে একটা দরজার দরকার আছে, একটা রাস্তা দিয়ে শহরে প্রবেশ করতে হবে। এই শহরের দরজা হলো হযরতে আলী। আলীকে নির্বাচন করলেন, ওয়াইসকুর নির্দেশে যাবেন তার বাড়িতে জুব্বা মোবারক দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু বকর, হযরত ওমর এবং আলী দুইজনে রওনা দিয়েছেন। কোনো পথ চেনা নাই, ঘাট জানা নাই। এখন তো অত্যাধুনিক পদ্ধতি, রোড ঘাট প্লেন সব হয়ে গেছে, আগে তো এরকম ছিল না। দুইজনে রওনা দিয়েছে, দিনের পর দিন, রাতের পর রাত, হাঁটতে 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 হঠাৎ করে একটা চারণ ভূমির মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন কিছু কিছু আরো বেদুইন সন্তানগুলো ছাগল চড়াচ্ছেন, চড়ে শেষ বিকালবেলা তারা বাড়ির দিকে ছাগল নিয়ে রওনা দিয়ে দিচ্ছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পিছন দিক থেকে ওই বেদুইন সন্তানগুলোরে ডাক দিয়েছে, ও বাবা, কে রে বাবারা, এদিকে আসো, এদিকে আসো, আমার কিছু কথা আছে। আরব বেদুইন সন্তান রাখালগুলো থমকে দাঁড়ালেন। থমকে দাঁড়ানোর পরে চেহারা ঘুরে দেখে দুইজন জুব্বা পরা, পাগড়ি মাথায় দেওয়া মানুষ। কোনদিন তারা এত সুন্দর মানুষ দেখে নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানগুলো ডাক দিয়ে বলে, আপনারা কারা? আপনাদের পরিচয় আগে আমাদেরকে দিন। হযরত ওমর ফারুক বলল, কেন, পরিচয়ের কি দরকার? আমরা মানুষ, তোমরাও তো মানুষ। আরব বেদুইন সন্তানগুলো বলল, চোখের পানি ছেড়ে দে, তোমরা কে গো? তোমাদেরকে তো আমরা চিনি না, কিন্তু যখন তোমরা আমাদেরকে বাবা বলে ডাক দিয়েছো, এত সুন্দর কণ্ঠের ডাক আর এত মায়াবী সুরে ডাক আমরা আরো বেদুইন সন্তানরা কোনদিন শুনি না। আমাদের মালিকরা এত সুন্দর করে আমাদেরকে ডাক দেয় না, আমাদেরকে হুমকি ধমকি মারপিট এবং কাজের ব্যত্যয় ঘটলে আমাদের মারামারি করে। এই জন্য পরিচয় চাচ্ছি, আপনারা কারা এত সুন্দর করে আমাদের ডাক দিলে? হযরত ওমর বলল, আমি ওমর, এই আরব জাহানের খলিফা, আল্লাহ রাসূলের সাহাবী, আর ইনি হলেন আলী, ইনি হলেন আল্লাহ রাসূলের জামাতা, ইনি হলেন শেরে খোদা আলী। বলেন সুবহানাল্লাহ। ওই আরবি বেদুইন সন্তানগুলো বলো, আপনারা আমাদেরকে কেন ডাকছেন এবার বলেন? ওমর বলল, আমরা ডাকছি তোমরা কি ওয়াইস করুনি রে চেননি?
বেদুইন সন্তান বলল, আমরা ওয়াইস কুরুনি নামে কাউকে চিনি না, আমরা ওয়াইস কুরুনি নামকে কাউকে জানি না, তবে এতটুকু কথা বলতে পারি, আমরা তো পাহাড়ের উপরের মধ্যে কোনো সময়ের জন্য উঠি না। আমরা বেদুইন সন্তানরা, আমরা আমাদের রাখালি চার পরিচালনা করার জন্য আমরা রাখাল ছাগল নিয়ে আমরা নিচে থাকি। তবে এতটুকু বলতে পারি, প্রতিদিন আসরের পরে পাহাড়ের উপরের মধ্যে, পাহাড়ের পাদদেশ দিয়ে উঠে উঠে একটা সুন্দর চেহারা বিশিষ্ট মানুষ আসরের পর পর উঠে এসে আবার সূর্য ডোবার আগেই চলে যায়। ওই মানুষটি দেখেছি যখন তার হাতটা উত্তোলন করেছিল, যখন দেখেছি তার ডান হাতের তালুটা সাদা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক বলল, আল্লাহ রাসূল যখন আমাকে জামা মোবারক দিয়েছে রে, আমার আল্লাহ রাসূল বলে দিয়েছে, ওমর রে, তোমরা ওয়াইস কুরুনিরে কোনো সময়ের জন্য দেখো নাই, আমি তার কিছু চিহ্ন নিদর্শন তোমাদেরকে জানাই দিয়ে দিই। হয় ওমর, ওয়াইস কুরুনির ডান হাতের তলাটা সাদা থাকবে এবং তার মাথার চুলগুলো কোকড়া কোকড়া থাকবে। বলেন সুবহানাল্লাহ। বেদুইন সন্তানগুলোকে বলল, কোন পথ দিয়ে যাব, কোন পথ দিয়ে গেলে তার দেখা পাওয়া যাবে? ওই বেদুইন বলল, পাহাড়ের পাদদেশ দিয়ে ঘুরতে ঘুরতে ওই পাহাড়ের মধ্যে যখন চড়বেন তখন দেখবেন তার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর আর আলী দুইজনে আস্তে আস্তে করে রওনা দিয়েছেন। দেখলেন পাহাড়ের পাদদেশ গেছে, একটা সুন্দর করে একটা ছোট্ট গুহার মতো চলে গেছে। ওই গুহার মধ্যে ডাক দিয়ে কে ওমর ডাক দিলেন, কে আছো ঘরের মধ্যে? ওই মুহূর্তে ওয়াইস কুরুনি আল্লাহর সিজদা দিয়ে উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করতেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি সিজদা থেকে উঠলেন। সিজদা থেকে ওঠার পরে ওয়াইস কুরুনি বললেন, কে তোমরা কারা? তোমরা কারা? কি জন্য এসেছো? কার কাছে এসেছো? কোথা থেকে এসেছো? ওমরে ফারুক বললেন, আমি ওমর, আরব জাহানের খলিফা। ইনি হলেন আলী, রাসূলুল্লাহর জামাতা। বলেন সুবহানাল্লাহ। ওয়াইস কুরুনি বলল, আমি যখন সিজদার মধ্যে ছিলাম, সিজদার মধ্যে থেকে আমি উঠতাম না। তোমরা যখন এসেছো, আমি আমার নবী সুঘ্রাণের এই সুন্দর সুঘ্রাণ আমার নাকের মধ্যে চলে এসেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। आशिकों का क्या मजा है, माशूके से पूछियो, शाके गुल में क्या मजा है, बुलबुली से पूछियो। এই জন্য বন্ধুরা আমার, আশিক আর মাশূক, প্রেমিক আর প্রেমিকার মধ্যে কি সম্পর্ক, কি মহব্বত, কি ভালোবাসা, একজন অপরজনকে না জিজ্ঞাসা করলে যেরকম বলা যাবে না। শাকের মধ্যে, ডালের মধ্যে, তৃণলতার মধ্যে কি মজা, এই মজা বুঝতে গেলে আপনাকে বুলবুলি পাখিকে জিজ্ঞাসা করতে হবে। যেহেতু শাকের কণাগুলো, ডগাগুলো বুলবুলি পাখিরা খায়। এই জন্য রে বন্ধুরা, দুনিয়ার জমিনের মধ্যে তুমি যাকে ভালোবাসবা, যাকে তুমি ভালোবাসো না কেন, আল্লাহ রাসূল বলে দিয়েছে, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে দুনিয়ার জমিনের মধ্যে মহব্বত, ভালোবাসা হবে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তার সাথেই তার হাসর নাসর করাবে। আজকে বাংলার জমিনের মুসলমান, আজকে ইহুদি খ্রিস্টানদের, আজকে সেই পাশ্চাত্য সভ্যতার, সেই আজকে
থেকে শিক্ষা দীক্ষা সব কিছু নিয়ে আজকে আমরা মুসলমানরা আমরা আজকে তাদের সভ্যতা করে ধরে আজকে তাদের সাথে আমরা সাদৃশ্য হয়ে তাদের সাথে আমরা মিশে পীড়িত হয়ে গিয়েছি। এই জন্য যার সাথে যার মহব্বত হবে কিয়ামতে আল্লাহ পাক তার সাথে হাসর নাসর করাবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। সকলে বলে আলহামদুলিল্লাহ। গণনাটা শেষ করে দিই ভাই, শেষ করে দেবো। সম্মানিত হাজরিন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওয়াইস করুনি সামনাসামনি কথা হচ্ছে। পরিচয় যখন দিয়ে দিলেন, পরিচয় দেওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওয়াইস করুনির জিজ্ঞাসা করে যে ওয়াইস করুনি তুমি তো কোনো বদরি সাহাবী না, তুমি তো আশারায়ে মুবাশশারা, তুমি তো হলে তাবিঈন, অর্থাৎ যারা সাহাবীদেরকে দেখেছে এবং সাহাবীর উপরে ঈমান এনেছে তার উপরে তার জীবন দশায় তারা কিন্তু তাবিঈন। তা তুমি তো তাবিঈন, তুমি সাহাবীও না, তুমি রাসূলকে দেখো নাই, তুমি আশারায়ে মুবাশশারাও না, 10 জনের একজন না, কিন্তু তুমি কি এমন আমল করেছো যে আমল করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মুবারক হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হাদিয়া তো দিয়েছেন, বাহক বানিয়েছেন আরব জাহানের খলিফা ওমরকে। সুবহানাল্লাহ বলেন। এবং আরেকজন শেরে খোদা আলীকে বাহক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যে জিনিস যত দাম ওই জিনিসের ধারক ও বাহকেরও দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ করে নিলাম উহুদের যুদ্ধের কথা শোনো নাই? ওমর কয় মায়ের গল্প মামার দাঁড়ের করে। উহুদের যুদ্ধে আমি ওমর স্বয়ং স্টিল ছিলাম। সুবহানাল্লাহ বলে। আর ওয়াজ করুনি বলে তুমি যে উহুদের যুদ্ধের নাম শোনো নাই বলছেন? ওমর কয় হ্যাঁ শুনেছি, ওই যুদ্ধে আমি ওমর স্বয়ং যুদ্ধ করেছি। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ করে ডাক দিয়ে বলে ওমর তুমি কেমন রাসূলের আশায়? দেখেন সাহাবীদের উপর গরম কেমন, পাওয়ার থাকতে হবে। তুলে বলেন ক্ষমতা না থাকলে পাওয়ার ধরে না, কিন্তু তাবিঈ সাহাবীকে বলতেছে তুমি কেমন ওমর, তুমি কেমন সাহাবী? তুমি কি জানো উহুদের যুদ্ধে আল্লাহ রাসূলের দান মোবারক শহীদ হয়ে গিয়েছে? জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর তখন কি করবে? আর ধরা খাইছে তো, একেবারে চুপ করে শুনে ওয়াজ করে ওয়াজ করতেছে। হে ওমর আমি ওয়াজ করিনি, এই গুহার মধ্যে আমি যখন সিজদার মধ্যে ওমর কে জানি ডাক দিয়ে যায়, আওয়াজ দিয়ে যায়, কে কোথায় আছে? ও নবী আসে। নবী বুঝি আর নাই, উহুদের যুদ্ধে নবীর দান শহীদ হয়ে গিয়েছে। কে যেন ডাক দিয়ে চলে যায়। নামাজ শেষ করে সিজদা শেষ করে আমি তাড়াতাড়ি করে বাহিরে এসে দেখলাম ওই খবরদারি আর দেখা যায় না, চলে গিয়েছে। হুজরার মধ্যে এসে গুহার মধ্যে আসলাম। আসার পরে আমি চিন্তা করি আমি নবী তো আশেক, আমি নবীর তো একজন প্রেমী, আবার নবীর উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমি কেমন আশেক রে, আমার দান্দা মোবারক এখন পর্যন্ত আমার দাঁতে আমার মাড়ির মধ্যে লাগা আছে, আমার জ্যান্ত দাগ আছে। এই জন্য আমি চিন্তা করলাম মাগরিবের নামাজ পড়লাম। মাগরিবের নামাজ পড়ার পরে ছোট্ট একটা পাথরের টুকরা আমার হাতের মধ্যে নিলাম। হাতের মধ্যে নিয়ে চক্ষু দুটো বন্ধ করে আমার দাঁতের মাড়ির মধ্যে আমি একটা মার দিলাম। মার দেওয়ার সঙ্গে সঙ্গে আমার
উপরের দাঁত এবং নিচের দাঁত দুই হতে চারটা, এই চারটা দাঁত আমার পড়ে গেল। পরে যাওয়ার পরে আমার দাঁত থেকে অজস্র গতিতে স্রোত গতিতে রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেল। ওমর রে, এত রক্ত বাহির হয়, আমি মনে করেছি আমি আর দুনিয়ায় বাঁচব না, আমি মনে হয় দুনিয়া থেকে চলে বিদায় নিয়ে যাব। ওমর রে, আমি এই অবস্থা রক্ত পড়া বন্ধ করার পরে এশার নামাজ আদায় করলাম। এশার নামাজ আদায় করার পরে চিন্তা করি আমার রাসূলের কোন দাঁতটা পড়ে গেছে আমি তো সেটা দেখি নাই, উপরের না নিচের, ডানের না বামের। এ বন্ধুরা আমার, উপরের না বামের, নিচের ডানের না বামের এই দাঁত পড়া তো আমি আর দেখি নাই। এই জন্য রে ওমর, আমি একটা 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 করে আমার উপর এবং নিচের আমি 32টা দাঁত আমি ফালাই দিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এশার নামাজের পরে 32টা দাঁত যখন আমি ফেলে দিলাম, আমার মুখটা ফুলে একেবারে অনেক বড় হয়ে গেল। আমি আর মনে হয় বাঁচবো না। শরীরের সমস্ত রক্ত আমার নির্ঝরিয়ে আস্তে আস্তে করে আমি ক্লান্ত হয়ে গেলাম। ক্লান্ত হয়ে যখন আমি বিছানার মধ্যে এইভাবে শুয়ে পড়লাম, আমি মনে হয় আর দুনিয়ায় বাঁচবো না। ওমর রে, হঠাৎ করে আমি ক্লান্ত হয়ে যখন আমি একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গিয়েছি, আমি দেখি আমার দয়ার নবী, আমার মায়ার নবী, মহান মুক্তির শরীর সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন আমার কাছে চলে এসেছে। এসে আমার ডাক দিয়ে বলে, রে ওয়াইস, তুমি কি করলি রে ওয়াইস, তুমি কি করলি? উহুদের যুদ্ধে আমার চাচা হামজা শহীদ হয়ে গিয়েছে। আমার চাচার শরীরকে রেখে, আমার চাচার শহীদি শরীরকে রেখে, শহীদদেরকে রেখে দেওয়ায় আমি আর টিকতে পারলাম না, টিকতে পারলাম না। তোর মহব্বত, তোর ভালোবাসা এমন ভাবে আমার দিলকে সিক্ত করেছে রে, আমি চলে আসলাম। তুমি চিন্তা করো না রে ওয়ে, আল্লাহ রাসূলের মুখের থুতু লালা তার চেহারার ভিতরে এত সুন্দর করে লাগাই দিয়ে দিলেন, রক্ত পড়া বন্ধ হয়ে ওয়াইস করুণীর মুখের ব্যথা নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ছিল ওয়াইস করুণীর রাসূলের উপর মহব্বত। আল্লাহ পাক বলছে, আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার রসুলকে ভালোবাসো, আমার রসুলকে যদি ভালোবাসো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রসুলের মহব্বত, রসুলের ভালোবাসা, রসুলের আদর্শ অনুযায়ী আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমাদের চলার তৌফিক দান করো। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।